জয় গুরুজির জয়, কিছু নাই ভয়। তাই এই বৃষ্টিকে সাথে করেও বেরিয়ে পড়েছি অমৃতসর সাইড ট্যুরে। দেখুন, অমৃতসরে যদি আপনি ঘুরতে এসে থাকেন তাহলে গাড়ি আপনাকে ভাড়া করতে হবে শুধু ওয়াঘা বর্ডার দেখার জন্য। তা বাদে কিন্তু গোল্ডেন টেম্পল অ্যান্ড জালিয়ানবাগ বাজার সব কিছুই ভীষণ কাছাকাছি। হোটেল থেকে না চাইলে আপনি বাইরে থেকে দরদাম করে গাড়ি ভাড়া করতে পারেন, অথবা অটো করেও চলে যেতে পারেন। পুরো পাঞ্জাব ট্যুরটা বোধহয় আমাদের এবার এরকম বৃষ্টিতেই কেটে যাবে। আজকে এখান দিয়ে এখন চলেছি। আমার প্রথম গন্তব্য হচ্ছে এখন গোল্ডেন টেম্পলের সামনে মার্কেট, তারপরে যাব ওয়াঘা বর্ডার। আর ওয়াঘা বর্ডার দেখো, এই রাস্তাটা থেকে আমরা বেরোলাম, 1 মিনিটও লাগলো না। এবার এই হচ্ছে মন্দিরের রাস্তায় ঢুকে গেলাম। তার মানে আমাদের হোটেলটা মন্দিরটার কতটা কাছে সেটাই আমার দেখানো। বৃষ্টি হওয়ার জন্য হাতে সময় কম। জালিয়ানবাগ এখনো আমাদের দেখা হয়নি। পাঞ্জাবের বিশেষত্ব হচ্ছে পাতিয়ালা সালোয়ার স্যুট আর ফুলকারি ডিজাইন, এই দুটো মিলিয়ে যে দোকানেই আপনি ঢুকবেন, পিস পছন্দ করলে মজুরিটা কিন্তু নেবে, কম নেয় না। একদম আমাদের কলকাতা স্ট্যান্ডার্ড মজুরি হাঁকছে। তো এখানে যদি আপনি স্যুটের পিস পছন্দ করে বানাতে দিয়ে দেন তাহলে 4 ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবে। এগুলো সব 150 টাকা আর ভেতরে সব 300-400। $50 क्यों ले रहा है? যেহেতু বৃষ্টি হচ্ছে আমরা গাড়ি করে নিয়েছি ওয়াঘা বর্ডার যাবো বলে। আমাদের দরদাম করলে তো 1000 টাকা পড়তো, কিন্তু আমরা টোটাল সাইড সিইং আর বৃষ্টি হচ্ছে 1300 টাকা আমাদের নেবে। बोले दिन अब साइड सीइंग में क्या क्या पड़ेगा? दुर्गा मंदिर है, हाँ, काली माता मंदिर है, दुर्गा मंदिर, काली माता मंदिर, हाँ जी, इंडिया गेट, वाघा बॉर्डर, इंडिया गेट, वाघा बॉर्डर। और वो जो दुर्ग है आने जाने के बाद क्या नाम है, क्या दुर्ग है उधर? दुर्गाना मंदिर है। ओ दुर्गाना मंदिर है, फोर्ट नहीं। পুজো দিতে চাইলে এখান থেকে উপকার নিয়ে নেবে। ये है माता जी का मंदिर। গণেশ পূজার প্রসেশন যাচ্ছে। এটা হচ্ছে পাঞ্জাব পুলিশের গাড়ি, পাঞ্জাব পুলিশ। আর এই যে হচ্ছে গেট। এটা ক্লব রুম, এখানটা হচ্ছে জুতো খুলে রাখার জায়গা। তো আমি এখন চলেছি জুতো খুলে রাখতে, নতুন জুতো। জুতি ঘর, এটা চার্জেবল না, একদম বিনা পয়সা আপনি এখানে জুতো রাখতে পারবেন। আচ্ছা, আমার গাড়িটা নিয়েছে 1300 টাকা। আর আমি এখন ঢুকছি দুর্গিয়ানা মন্দিরে। আর এই বৃষ্টির জন্য অনেক কিছুই বানচাল হয়ে গেছে। তো যাই হোক, যেটা দেখছি সেভাবেই দেখাচ্ছি। ভক্তরা পয়সা এরকম ভাবে জলের মধ্যে দেয়, আর আপনাকে তারপর তুলতে হয়। সকাল থেকে 12টা অবধি মন্দির খোলা, আবার 3টে থেকে খুলবে।
রাত 11টা অব্দি মন্দির খোলা। তো দুর্গিয়ানা মন্দির দেখার পর এখন যাব ওয়াঘা বর্ডার। এই যে এত পথ ঘুরছি, একটাও কিন্তু মসজিদ চোখে পড়েনি, যার জন্য আমি জিজ্ঞাসা করলাম আমাদের যিনি গাড়ি চালাচ্ছে যে এখানে মুসলিম পপুলেশন আছে কি নেই। উনি বলে হাজে নেই। এটা হচ্ছে খালসা স্কুল কলেজ। এটাই অমৃতসরের সবথেকে পুরনো এবং বড় কলেজ। সিটি বাস এখানে বন্ধ হয়ে গেছে, কেননা যাত্রী হয় না, অথচ রাস্তার মাঝখানে বাস স্টপে কি সুন্দর ব্যবস্থা। এটা হচ্ছে বাস স্টপ, বাস এসে পাশে দাঁড়ায়, নামে হচ্ছে এখান থেকে রাস্তা পারাপার করে চলে যাচ্ছে। এই যে বিএসএফ জোন শুরু হয়ে গেল। একটু এক্সপেন্সিভ হলেও ওয়াঘা বর্ডারে যাওয়ার রাস্তায় কিন্তু খুব ভালো ভালো থাকার জায়গা রয়েছে। তবে আমি আছি গোল্ডেন টেম্পলের পাশে, আর বাঙালিদের জন্য যথেষ্ট ভালো, কেননা এই হোটেলের মালিকের অরিজিন হচ্ছে কলকাতা। ওয়েলকাম টু ল্যান্ড ফুড ইউনিভার্সিটি অফ ইন্ডিয়া। আমি খুব থ্রিল, তার কারণ হচ্ছে আমি এই যে পাকিস্তানের চেক পোস্ট দিয়ে আমি লাহোরের দিকে এগিয়ে যাচ্ছি। এই ব্যাপার 23 টাকা 60 পয়সা আমাকে এখানে পার্কিং এর জন্য নিল। ওদের হাতে আছে পতাকা, আমরা ইন্ডিয়ায় ঢুকে গেছি। না, ইন্ডিয়া ঢুকে গেছি মানে বর্ডারে চলে এসেছি, তাই না? बीएसएफ बॉर्डर। किसी का 5,000 किसी का 10,000 निकल जाता है, इसलिए आपको हम কোনো রকম মানে ব্যাগ অ্যালাউ না, কোনো রকম ব্যাগ অ্যালাউ না, শুধুমাত্র টাকার ব্যাগটা, মোবাইলটা পকেটে ঢুকিয়ে নিলাম। হাতে একটা ছাতা নিয়েছি, ছাতাটা অ্যালাউ। এবার আমি এগোচ্ছি বর্ডারের দিকে। ও পাশে হচ্ছে বাংলাদেশ, সরি, ও পাশে হচ্ছে পাকিস্তান, এ পাশে হচ্ছে ইন্ডিয়া। তো এই বর্ডারে এখন 5টার সময় শুরু হবে মার্চ পাস, আর আমি বা আমার মতো অনেকেই সেটা দেখার জন্য এখন ছুটে চলেছি। তো আমি এখন এগিয়ে চলেছি সমস্ত কিছু নিয়ে, ফোন টোন হাতে, কারণ ব্যাগ নেওয়া যাবে না। বর্ডারের দিকে এগিয়ে চলেছি, আর পকেটে কিন্তু সব খেয়াল রাখতে বলছে, অনেক চুরি জামারি হয়ে যেতে পারে। ইন্ডিয়া ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট, হ্যাঁ তাই তো লিখেছে, ইন্ডিয়াস ফার্স্ট অ্যান্ড লাস্ট রেস্টুরেন্ট। হ্যাঁ বাঙালি, ওয়াঘা বর্ডারের বিএসএফ এর ম্যাক্সিমাম বাঙালি। এর থেকে বড় খবর আর কি হতে পারে আজকে। দেখা যাচ্ছে পাকিস্তানের গেট, এই হচ্ছে আমাদের বিএসএফ। এই যে ইন্ডিয়া, এই যে কামার, আর আমাদের সোজা রাস্তাটা হেঁটে গেলে ছিল পাকিস্তান। এখানে বিএসএফ এর ব্যারিকেড আছে। ওপাশে পাকিস্তানের গেটটা কিছুদিন আগে অবধিও খোলা ছিল, এখন বন্ধ। আর এটা গ্যালারি করে দেওয়া রয়েছে, দুপাশ দিয়েই সিঁড়ি, দোতলা 3 তলায় আপনি যেখানে খুশি বসতে পারেন, কেউ আপনাকে আটকাবে না। তবে বিএসএফ এর বা মিলিটারির কোনো রেফারেন্স থাকলে এই রাস্তাটা দিয়ে সোজা হেঁটে আপনি পাকিস্তানের গেটটা ছুঁয়ে আসতে পারেন। এই রাস্তাটার উপরেই
আমাদের বিএসএফ এর জওয়ানরা যখন কুচকাওয়াজ করবে সেটা সত্যি খুব সুন্দর এবং দেখার মতো। প্রত্যেক ভারতীয়ের বোধহয় শিরায় উপশিরায় পাঞ্জাবের বীর কথা আর ইংরেজদের জালিয়ানবাগ হত্যাকাণ্ডে সেই ঘৃণ্য চক্রান্তের গাড়িরই করা একটা প্রভাব আছে। আমরা সবাই জানি যে কত বড় নৃশংস, কত বড় একটা ঘেন্নার কাজ করেছিল ইংরেজ সরকার সেই সময়। তো আমরা এখন যাচ্ছি জালিয়ানওয়ালাবাগ। জয় ভারত। পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে একদিনের অমৃতসর ট্যুরে। সঙ্গে থাকুন আমার সাথে, আর জাম্পিং মাইন্ডকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।